মাইক্রোফোনটা আমার সব কাস্টমার ডাকো একটু এগিয়ে আসতে ভালো মিথিলা লাইট না ওটা তো সবাই এদিকে হ্যাঁ রান্না বানাই অনিমন্দা এই অনিমন্দা অনিমন্দা আমরা উপরে পাবো একটু এদিকে স্ক্রিনটাকে দিয়ে আগে একটু এই রোল করে আতা পানি সব সময় দেয় সেটা চেষ্টা করি কি বলবে লুকটা এবং গল্প এবং সবকিছু মিলিয়ে? দেখো, আমার মনে হয় যেটা প্রথমে যেটা বলার যে একটা নতুন প্রজন্ম শরৎবাবুর অসাধারণ একটি গল্প, যে গল্পটা আমার মনে হয় সবার পড়া। আর শরৎচন্দ্র কখনো সচরাচর সিনেমাতে থিয়েটারে ফেল করে না। এই আমি কদিন আগেই শুটিং শেষ করলাম বঙ্কিমবাবুর লেখা। এইটা একটা খুব ভালো ট্রেন্ড যে এরকম ধরনের বাংলার তো সাহিত্য হচ্ছে একটা বড় সম্বল। আগেও যদি দেখতে, আগে যখন ছবি হতো প্রচুর সাহিত্যিকদের ছবি করা হতো এবং সেটা কিন্তু মানে আমাদের এখানকার স্টলওয়ার্ড ডিরেক্টররাও করেছেন। এই প্রজন্ম থেকে যে আবার আস্তে আস্তে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে এবং ছবিটার হয়তো বিশালভাবে আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা বোধহয় এই মুহূর্তে রিলিজ করেছে, কারণ যে সময় রিলিজটা করে যে বিজ্ঞাপনটা করা দরকার ছিল সেটা হয়নি। কিন্তু আমি মানুষকে বলবো যে ছবিটা যা রিপোর্ট আছে, যা গল্প তো আছেই, যা রিপোর্ট আছে এবং এখানে প্রযোজক নতুন, আমাদের মিথিলা একজন অসম্ভব ভালো অভিনেত্রী, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, পরিচালক নতুন, তো এরা একটা সবাই মিলে যে প্রচেষ্টা করেছে এবং ছবিটার যা আমি খবর পাচ্ছি সবাই বেশ ভালো বলছেন, ছবিটা ভালো হয়েছে সবাই বলছেন। কিন্তু ভালোটা তো তখনই ভালো হবে যখন মানুষ এসে হলে এসে দেখবেন। তা আমি অনুরোধ করব, এর আগেও আমি সবসময় চেষ্টা করি ভালো ছবির সঙ্গে বা পাশে এসে দাঁড়ানোর। এটা পাশে এসে দাঁড়ানোর কিছু নেই, এটা হচ্ছে যে ছবিটা ভালো হয়েছে, বাংলার দর্শকেরা চান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসম্ভব ভালো একটা গল্প নিয়ে ছবিটা। আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন, মানে কোনো প্ল্যাটফর্মে আসবে তার জন্য অপেক্ষা না করে হলে এসে দেখলে না মানুষজন আরও এই ধরনের গল্প নিয়ে কাজ করার কি বলবো ইয়ে পাবে, মানে আরও এরকম হ্যাঁ অনুপ্রেরণা পাবে। এবং মানুষের উচিত, কারণ এত ভালো ভালো গল্প আছে না চারিদিকে আমাদের বাংলায়, সেই ধরনের গল্প নিয়ে কাজ করার। শুধুমাত্র দেখুন সাহিত্য নিয়ে এখন যেটা হয় অধিকাংশই আমরাই করছি সবাই, নয় ফেলুদা হচ্ছে, নয় ব্যোমকেশ হচ্ছে, নয় কাকাবাবু হচ্ছে, ওইগুলো হবেই, কারণ ওইগুলো হচ্ছে সাহিত্যের একজন নায়ক, সেই ক্যারেক্টারগুলোই নায়ক। কিন্তু তাছাড়াও যে আমাদের উপন্যাসের ভাণ্ডার আছে এখানে, সেই ভাণ্ডারটাকে ব্যবহার করা বোধহয় এখন খুব প্রয়োজন। খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো একটা লুক নিয়েছে এবং খুব সুন্দর, খুবই মানে অ্যাট্রাকটিভ একটা পোস্টার, মিথিলাদির পোস্টার, দারুণ দারুণ। তোমারও ছবির কাজ শেষ হয়েছে, সেখানেও সাহিত্য নির্ভর ছবি এবং সেই শুটিংয়ের কথা যদি দু চার কথা আমাদের সঙ্গে একটুখানি জানো, এবং তোমার লুক যেটা সেইটা নিয়ে যদি ওইটা নিয়ে আমরা আলাদা কথা বলবো, যার পেছনে আবার সেই ছবির পোস্টার থাকবে রিলিজের সময় বা রিলিজের আগে। এখন আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে এসেছি, আমি সত্যি খুব মনে প্রাণে চাই, এটা আমি জাস্ট এসছি বলে নয়, এই ধরনের ছবি কম সংখ্যক লোক হলেও তারা দেখুক। এইটা আমার মানে হাত জোর করে আমার দর্শকদের কাছে অনুরোধ বলবো যে আপনারা এসে ছবিটা দেখুন। কোথায় দেবী চৌধুরানী সেই লুকটা, ভবানী পাঠকের লুকটা, দাদা দাদা কিছু বলবেন? পরে দেবো, পরে দেবো। গেছে দর্শকদের কাছ থেকে প্রচন্ড ভালোবাসা আসছে চরিত্র এবং অভিনয়ের জন্য, কি বলবে?
না, সোফার দর্শকদের কাছ থেকে যা রিয়াকশন পেয়েছি খুব ভালো পেয়েছি। আমি শুধু দর্শকদের অনুরোধ করব, আপনারা যদি ভালো লেগে থাকে আশেপাশের লোকজনকে বলুন, বন্ধুবান্ধবদের বলুন যেন ছবিটি এসে দেখে, তাহলেই তো আমাদের কষ্টটা সার্থক হবে। সেই সময় থেকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ চরিত্রটা সহজ নয়। অভাগীর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা বা অভিনয় করাটা ভীষণ কঠিন ছিল, সেই জন্য আমাকে যথেষ্ট পরিমাণ অনুশীলন করতে হয়েছে, সেটা মানে নিজেই চরিত্রটা নিয়ে ভাবতে হয়েছে। আর আমরা খুব একটা কঠিন পরিবেশে শুটিং করেছি, শীত থেকে একদম গ্রীষ্ম পর্যন্ত, প্রচণ্ড গরমের তাপে আবার প্রচণ্ড শীতে। তো সব মিলিয়ে যে কষ্টটা করেছি সেটা দর্শক এবার ছবিটি দেখলে এবং যদি তাদের ভালো লাগে তাহলেই সেটা সার্থক। ওপার বাংলায় সবাই ছবিটি দেখতে চাইছে, এবার কি করে দেখানো যায় সেটা ভাবতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। জয়জিৎ, হ্যাঁ ফ্রেমটা কাট কর পুরো, এই রাস্তা অব্দি ব্যাস, রাস্তার পর আর যাবো না ম্যাডাম। টাটা টাটা ম্যাডাম। আমি খুব এক্সাইটেড, মানে পোস্টার দেখার পরই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, ট্রেলার দেখার পর। আমার মনে হয় এরকম সাবজেক্ট অনেক আগে হওয়া উচিত ছিল, যেটা আগে হয়নি। কিন্তু যেটা কথায় বলে যে যেটা হয় ঠিক সময় ঠিক মুহূর্তেই হয়। আর মিথিলার মতো একজন এত স্ট্রং অভিনেত্রী, আমার মনে হয় না যে ওনার বদলে আর কেউ এটা করতে পারতো, অ্যাটলিস্ট আমার ট্রেলার দেখে তাই মনে হয়েছে। তো আই এম ভেরি এক্সাইটেড, এবার সিনেমাটা দেখি বাকিটা বলতে পারবো। খুব ভালো, আমি সেটাই বললাম যে পোস্টার দেখার পরই এত স্ট্রং একটা লুক, এত স্ট্রং একটা ক্যারেক্টার, আসলে মুখটা এতটাই সুন্দর, এতটাই মিষ্টি, আর যেভাবে করেছে আই থিঙ্ক ব্রিলিয়েন্ট। ওটাই বলছি যে এরকম গল্প আমাদের আরও হওয়া উচিত, অনেক আগেও হওয়া উচিত ছিল, যেটা এখন হচ্ছে দাঁড়িয়ে, বাট বেটার লেট দেন নেভার, যেরকম কথায় বলে। যখন যেটা হওয়ার, আই থিঙ্ক যখন যেটা ঠিক সময় আসে তখন সেটাই হবে, কারোর জোর করে বা কিছু করে হয় না। তো ফাইনালি হচ্ছে। তো আমি আপনাদের সবাই করবো, প্লিজ 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 বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, এরকম একটা গল্পকে সাপোর্ট করুন, কারণ বাংলা সিনেমাকে সাপোর্ট করলে কিন্তু আমরা সবাই একত্রিতভাবে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, খুব বড় না, আমার জন্য তো খুবই ছোট্ট একটা জার্নি ছিল, মানে মেগা সিরিয়ালে যেরকম বিশাল জার্নি করে এসেছি আমি আগে, বাট দেন ছোট্ট কিন্তু খুব স্পেশাল। আমার মনে হয় যে এইটা হয়তো বেশি বড় হয়ে গেলে এতটা স্পেশাল হতো না, কিন্তু এতটা ছোট্টর মধ্যে এতটা স্পেশাল হয়ে গেছে, প্রত্যেকজন, পুরো ইউনিট, পুরো প্রোডাকশন, এভরিথিং। তাই থিঙ্ক এইটা আমার সবসময় মনে থাকবে এই জার্নি। হ্যাঁ, এবার আমি এটাই বলবো যে এটা যদি আরও কিছুদিন পর শেষ হতো তখনও মনে হতো যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দেখবে ভালো জিনিস না চট করে শেষ হয়ে যায়, আর দেখবে যেটা ইচ্ছা করছে না, ভালো লাগে সেটা চলতেই থাকে। তো ওরকম এটা যখনই শেষ হতো তখনই মনে হতো খুব তাড়াতাড়ি, বাট আমার মনে হয় সব কিছু ঠিক সময় আসে, আর হতে পারে এটাই হয়তো ঠিক সময় ছিল। সেটা তো বলতে পারবো না এক্ষুনি, বাট লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। I'm really excited to watch this movie, especially মিথিলা দি আছেন, আর মিথিলা দির সঙ্গে রিসেন্টলি একটা খুব ভালো কানেকশন হয়েছে। শি হেল্প মি আ লট উইথ মাই ডায়ালেক্ট ফর দেবী চৌধুরানী। সো আমি অভাগীর জন্য খুবই এক্সাইটেড, আর আমি ট্রেলার দেখেছি, এখনও সিনেমাটা দেখে ওঠা হয়নি, তো আজকে দেখতে পাবো। সো আই এম লাইক লুকিং ফরওয়ার্ড টু ইট। খুব ভালো লাগছে, অ্যান্ড মিথিলা দি ইজ সাচ এ স্ট্রং পারফর্মার, অ্যান্ড শি ইজ ওয়েল রাউন্ডেড, মানে উনি এত জানেন, ওনার নলেজ এত, সো ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে, মানে আই এম লাইক ভেরি নিউ টু কমেন্ট অপন ইট, বাট ক্যারেক্টারটা খুবই ভালো ফুটিয়ে তুলেছেন। এত বছর পরে এরকম একটা কনসেপ্ট নিয়ে ছবি হচ্ছে, বাট দর্শকরা দেখছে এবং সেরকমভাবে ছাপ ফেলেছে, সেটা নিয়ে কী বলবো? এরকম উইমেন সেন্ট্রিক ফিল্মস আমাদের কলকাতায় আরও হওয়া উচিত, আর এরকম স্ট্রং পারফরমেন্স যখন এরকমভাবে এরকম চরিত্র ফুটিয়ে তুলছেন, তো আমার মনে হয় আমাদের সবার আরও করে এনকারেজ করা উচিত, আর আরও ভালো মানে রেসপন্স দেওয়া উচিত। দেবী চৌধুরানী আসছে, সেটাও তো women centric, and Shravanti Di is amazing, Bumada is amazing, and we all have worked really a lot, heart and soul, blood and sweat literally দিয়েছি।
সো ওইটাও যেন সবাই খুব ভালো করে অ্যাকসেপ্ট করে আর গ্রহণ করে আর দেখে, এটাই আশা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে স্পেশাল স্ক্রিনিং দর্শকদের মধ্যে এত ভালোবাসা এসে পছন্দ করছে। ইয়েস, আমি মানে আই থিঙ্ক স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা হওয়াটা এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। এরকম একটা গল্প যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে ছোটো গল্প অবলম্বনে ইয়েটা, আমি এখনও মুভিটা দেখিনি, সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ ইট অ্যান্ড আই এম শিওর মিথিলা দি ইজ আ সুইট হার্ট অ্যান্ড শি ইজ আ ফিনমিনাল অ্যাক্ট্রেস, তো আই এম শিওর শি হ্যাজ ডান জাস্টিস টু দ্য ক্যারেক্টার অফ অভাগী অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম বিকজ এটা আমার নিজের খুব পছন্দের একটা গল্প। মিথিলাদির লুকটা কেমন লেগেছে? অসাধারণ, আই ক্যান সি ইট ইন দ্য পোস্টার, আই মিন her eyes are piercing and like she looks fierce and the kind of person that she is fierce and at the same time she is sweet, যেটা somewhere down the line আমার মনে হয় অভাগী চরিত্রের মধ্যেও রয়েছে, she is fierce and she is also very soft and very nurturing. মিথিলাদি বলছিল যে প্রত্যেকটা গ্রাম শহরের মেয়েরাও কিন্তু রিলেট করতে পারে। অ্যাবসলিউটলি, এই গল্পটাই এমন যে মানে খুব ahead of its time, মানে ahead of its time না, কিছু কিছু জায়গায় আমরা বলবো যে এখনও এই জিনিসটা চলে আসছে, মানে I think it was written in 1870s or something, আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট ডেটটা, বাট তখনকার সময় লেখার গল্প আর এখনকার যুগের সাথে যখন মানুষ এটা রিলেট করতে পারছে, তার মানে কোথাও গিয়ে সেই রেশটা রয়ে গেছে অ্যান্ড মেবি দিস ফিল্ম উড মেক পিপল অ্যাওয়্যার অ্যান্ড মানে সেটার থেকে মানে এই যে সিচুয়েশনটা রয়েছে, প্লিজ হেল্প পিপল ইফ ইউ নো সামওয়ান হু ইজ গোইং থ্রু দ্যাট। একটা ভালো মেসেজ তাহলে পাচ্ছে বাংলা দর্শকের ছবির মাধ্যমে। অ্যাবসলিউটলি এরকম ছবি হওয়া খুবই মানে জরুরি আমার মনে হয়, সোশ্যাল অ্যাওয়ারনেস আমাদের এখনকার পটভূমিকায় খুবই ইম্পর্টেন্ট, সো ইয়া অ্যাবসলিউটলি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটু হেঁটে ঢোকো। স্ক্রিনিং ও অভাগী, মিথিলা তার সঙ্গে চরিত্রায়ন, তার সঙ্গে পোস্টটা সব মিলে কী বলবে? খুব ভালো লাগছে। প্রথমত দুটো তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এই ছবিটির। প্রথম হচ্ছে সাহিত্য নির্ভর একটি ছবি। আমাদের ছবির জগতে আমরা যদি পুরনো ছবির কথা ভাবি তাহলে দেখব যে সাহিত্যের ওপর ভিত্তি করে প্রচুর ছবি একসময় প্রচুর তৈরি হয়েছে, কিন্তু আজকাল বেশ কয়েক বছর হয়ে গেল আমরা কোনো সাহিত্য নির্ভর সিনেমা খুব একটা আজকাল দেখতে পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে তার লেখার সেই সময়কালটা যদি ভাবি আমি, সেই সময়কালের পরিপ্রেক্ষিত নিয়ে একটা ছবি বানানো খুব সোজা ব্যাপার নয়, যেটি অনির্বাণ এবং অভাগী স্বর্গ খুব ছোট্ট একটা গল্প, হ্যাঁ খুব ছোট গল্প, সেটাকে অত একটা ফুল লেংথের একটা সিনেমা বানানো খুব সোজা ব্যাপার নয়। তো সেটা একটা বড় উল্লেখযোগ্য জিনিস। আর দ্বিতীয় উল্লেখযোগ্য জিনিস হলো যে মহিলা সঙ্গীত পরিচালক আমরা ভারতবর্ষে খুব কম পেয়েছি। উষা খান্না বম্বেতে ছিলেন, আমাদের এখানে অসীমা কদিন আগে মারা গেলেন, বড় একা লাগে যিনি তৈরি করেছিলেন, অসীমা ভট্টাচার্য বা অসীমা মুখোপাধ্যায় বোধহয়, আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে সায়ের নামটা মনে করতে পারছি না, বোধহয় অসীমা মুখোপাধ্যায়। তো উনি এই দুজনের কথা ছাড়া খুব সঙ্গীত পরিচালকের ক্ষেত্রে মহিলাদের আমরা খুব দেখতে পাই না। তো সেখানে দাঁড়িয়ে মৌসুমী মিউজিক ডাইরেক্টর একজন, যিনি একজন মহিলা, সেটা একটা খুব বড় একটা জায়গা বলে আমার মনে হয়, এবং অত্যন্ত সুদক্ষ হাতে সঙ্গীত পরিচালনা করেছেন। এবং প্রত্যেকটি গান, আমি যে গানটি গেয়েছি সেটি একটি হোলির গান, একটি রং খেলার গান, কিন্তু বাকি যে গানগুলো আমি শুনেছি, কারণ আমি একদিন এসে মিউজিক রিলিজে আমি ছিলাম, বাকি গানগুলো শুনেছি, ইনফ্যাক্ট টাইটেলটা তো আমার ভীষণই ভালো লেগেছে। সুতরাং এই দুটি খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই ছবিটার। এবং মিথিলা অভিনয় করেছেন, সুব্রত আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, ও অভিনয় করেছে, সায়ন আরেক আমার অত্যন্ত প্রিয় অভিনেতা অভিনয় করেছে। আশা করা যায় এই ছবি আপনাদের যারা দেখবেন, যারা গান শুনবেন, ছবি দেখবেন, তাদের ভালো লাগবে। চলো স্ট্যান্ডের পাশে যাই। ও অভাগী দেখতে এসছি আজকে। ও অভাগী স্পেশাল স্ক্রিনিং আজ, অনির্বাণের ডিরেকশন। ইনফ্যাক্ট আমি শুনেছি এই সিনেমাটা দেখা সবার খুব দরকার, খুব প্রয়োজনীয়। এখনও ও অভাগী বানাতে হচ্ছে, সেটাই তো খুব কষ্টকর, তাই না? এটা খুব দুঃখজনক। তো সেই জায়গাটা থেকে যাতে আমরা নিজেদেরকে বার করতে পারি, নিজেদের জোরে, আনুষাঙ্গিক নানা রকম জোর পাওয়া যাবে না ধরে নিয়ে, নিজেদের জোরে যদি এই জায়গা থেকে বেরোনো যায়, সেই ইচ্ছে নিয়ে এরকম একটা সিনেমা দেখতে আসা।
মিথিলা আমার নিজের খুব প্রিয় অভিনেত্রী। নিশ্চয়ই খুব ভালো হবে সিনেমাটা, আমার নিজের খুব ধারণা এটা। অনির্বাণের জন্য অনেক শুভেচ্ছা রইল। কি ধারালাম একটু হেঁটে ব্যানারের সামনে আসবো কেন এখানেই বাইকটা একটু পরে ওই আমাদের প্রডিউসার সব খুবই উচ্ছ্বসিত, খুবই এক্সাইটেড। ও অবাগের প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক, আমাদের ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী, তো উনি একটা স্পেশাল স্ক্রিনিং রেখেছেন, আমিও কিছু গেস্টদের দেখিয়েছি। আর কালকে নন্দনের স্ক্রিনিং হাউস ফুল এই গরমে, তো খুবই ভালো লাগছে। আমাদের এখানে ও অবাগীর যে মিথিলা, কালকে মিথিলা এসেছিল, যে অবাগী রোলটা করেছে, শঙ্করের রোলে, কাঙালের রোলে সৌরভ, কেষ্টার চরিত্রে কৃষ্ণ এবং আরও অ্যানি, এরা সবাই ভালো রোল করেছে, যাদের যাদের নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে আমার। এবং আমি ধন্যবাদ দেবো ডক্টর প্রবীর ভৌমিককে, কি ওনার পেশা ছেড়ে উনি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে এসছেন এবং এত সময় দিচ্ছেন। এইরকম প্রডিউসার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি 25 বছর ধরে অভিনয় করছি, আর ওনার এক্সাইটমেন্ট থেকে আমিও এক্সাইটেড। আবার চলে এলাম ছবিটা দেখতে। ছবিটা দেখে লোকেদের খুব ভালো লাগছে, সেটা আমাদেরও ভালো, মানে অডিয়েন্সের আশীর্বাদ সেটাই তো আমাদের কাম্য, সেটা পাচ্ছি, খুব ভালো লাগছে। নমস্কার, দেখতে থাকুন, আর দেখার পর ভালো লাগলে প্লিজ লোকেদের বলুন। থ্যাংক ইউ। তোমার ছবি মুক্তি পেয়েছে, এবার মিথিলার ছবি ও অবাগী, পোস্টারটা কেমন লাগলো এবং সব মিলে কী বলবো? পোস্টার, ট্রেলার, গান সব খুব ভালো, অ্যান্ড খুব ভালো রিভিউজ। যতজন দেখেছে বন্ধুরা সবাই ভালো বলছে। আজকে আমিও রবিবার ছুটি পেয়ে গেছি, তো বন্ধুর সাথে চলে এসেছি ছবিটা দেখতে। তো আজ দেখবো ছবিটা। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো ভালো বাংলা ছবি হচ্ছে পরপর, ব্যাক টু ব্যাক। তোমাদের জন্য খুব ভালো, আমাদের জন্য খুব ভালো। অ্যান্ড চাইবো যে ফিল্মটা আরও খুব ভালো চলুক, যেমন রেসপন্স সেরকম যেন দর্শক আরও বেশি হলে এসে দেখে। নেক্সট আমার হৃদয়পুর বলে যে প্রজেক্টটা শ্যুট হয়েছে, ওটাই এখন পোস্ট প্রোডাকশন চলছে। আশা করি এই বছর এই সিনেমা হলে আসবে। থ্যাংক ইউ।